জন্য আমরা বাংলাদেশের কোথাও থেকে মানে আমরা বিদেশিদেরকে দেবো না। বঙ্গোপসাগর থেকে আমাদের মার্কিন যে বন্দর বন্দর বিদেশি এতদিন ধরে যে আমরা বলতে চাই মাথায় তেল দেওয়ার এই যে যারা ধরনের পাইতারা এই বন্দরের যেহেতু বন্দরের আশেপাশে অনেক ধরনের মিছিল কিছু নিষেধাজ্ঞা আছে, তাই তারা বেগুন এই গণ সকাল 10টা সন্ধ্যা 4টা পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত ছিল বলে জানাইয়ে বিভিন্ন বক্তব্য দেখি যে শুধু বন্দর কর্মচারী যে বিভিন্ন অঙ্গ সংগঠন যে যারা নেতৃবৃন্দ এই গণ কর্মসূচি দর্শক আর একজন একটু হতা হইম যে তার ব্যাপার গান জানতে চাই আজকে আমরা এই গণ অনশনের উদ্দেশ্য হচ্ছে আর চট্টগ্রাম বন্দর, যে চট্টগ্রাম বন্দর আর সম্পদ এক নম্বর সম্পদটা চট্টগ্রাম বন্দর আর চট্টগ্রাম বন্দরের দেশীয় প্রযুক্তিতে চট্টগ্রাম বন্দর এখন স্বয়ংসম্পূর্ণ। যারা কর্মচারী আছে, যারা বিভিন্ন লেভেলে জড়িত আছে, তারা জানাই দেয় চট্টগ্রাম বন্দর কেন একটা স্বয়ংসম্পূর্ণ বন্দর, যেখানে আর দেশের মানুষে হ্যান্ডেলিং করতে মানে প্রস্তুত এবং সক্ষম। কিন্তু এই লেখান বন্দরে বিদেশি বিপি ওয়ার্ল্ড নামক এক প্রতিষ্ঠানের ইজারা দিবিল্লাই বিগত সরকার অর্থাৎ স্বৈরাচারী বিগত শেখ হাসিনা সরকার যে চুক্তি করছে, এই চুক্তির ধারাবাহিকতায় ইন্টারিম গভর্নমেন্ট চুক্তি বহাল রাখবার পাইতারা করেন। এই পাইতারা আর হচ্ছে কি শেখ হাসিনা যে চুক্তি করছে কিন্তু দেশ বিরোধী চুক্তি আছে, এই চুক্তিতে এখন বহাল তাই না। তার কারণে আর আন্দোলন সমাবেশ করছি, মিছিল করছি, মিটিং করছি। পরবর্তীতে দেখলাম যে তারা মিছিল মিটিংয়ের উদ্যোগেও নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞা দেওয়া নয়, আর কি বললাম আর উপায় কি শ্রমিক কর্মচারী হল বাসন করিব, বাংলাদেশের সম্পদ বাসন করিব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাসন করিব। যার কারণে আর অনশন উদ্দেশ্য, এই অনশনের উদ্দেশ্য থেকে সরকারের একদম বার্তা দল ওনারা যে হাজ করতে লাগবে চট্টগ্রামের ভুয়া ডক্টর ইনুস এই অঞ্চলত বড় হইয়ে এই চট্টগ্রামতে বড় হইয়ে ও জানে চট্টগ্রাম বন্দর আর আল্লাহ কতটুকু সেন্সিটিভ একখান জায়গা। তারা বার্তা দিতে চাইতে এই চট্টগ্রাম বন্দর বিপি ওয়ার্ল্ড সহ দেশি বিদেশি কোনো কোম্পানির কাছে ইজারা দিয়ে আমরা যাবো। আরা যেভাবে আছে যেভাবে আরা চালায় বর্তমানে আরা যদি আরা ব্যর্থ হই তাহলে সরকার হোক আরা হঠাৎ ব্যর্থ আর দ্বারা কিভাবে বন্দর ক্ষতিগ্রস্ত সরকার আর বুঝুক, যতক্ষণ না বুঝাইব ততক্ষণ পর্যন্ত আর এই আন্দোলন অব্যাহত থাকবে। দর্শক তিনি যেভাবে জানাই আসলে এই যে বন্দরের যে বিভিন্ন কার্যক্রম বিপি আসলে এবং বর্তমানে ডক্টর ইউনূসের প্রতি যে বন্দরগান যাতে এই বন্দরের বিষয়ে বদ্ধ ঐক্যবদ্ধ আছি আর বিদেশি কোম্পানির দিবের জন্য আর বাংলাদেশের মাঝে বন্দরের মাঝে ভালো দক্ষ অপারেটর আছে তারা গড়িলে বন্দরগান সুন্দর করে চলাইলে আরাও শান্তি থাকবো, দেশের জনগণও শান্তি থাকিব।
বিএল যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেব ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চলমান থাকবে। আর আরেকজন হতাম যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন আমার নাম মোহাম্মদ নীরব, আমি ডগ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক। আমি চট্টগ্রাম বন্দর ডগ শ্রমিক দলের কর্মকর্তা ডগ শ্রমিক। আমরা এখানে আমরা কর্মসূচি এখানে আসতে বাধ্য হয়েছি। বিগত দিনে আমরা কৃষি আন্দোলন সংগ্রাম মিছিল অনেক করেছি। এখন দেখতে পাচ্ছি যে ওখানে আমাদের বারা বিলিতে শুরু করে আপনার মানুষের বিরুদ্ধে আমাদেরকে নিষেধ থাকা, ওখানে এক বছর মিছিল মিটিং মানববন্ধন সমাবেশ করতে পারবে না, বুঝছেন? আমরা বাধ্য হয়ে নাইছি, বাধ্য হয়েছি। এখন এই কর্মসূচি সরকার এবং বন্দর কর্তৃপক্ষ উন্নয়ন না করে, উদ্বোধন না দেয়, তো আমরা এই কর্মসূচির পরে আমরা কর্মসূচি আন্দোলন যাচ্ছি। তার কারণ শুনে না, তার কারণ আমি একজন কর্মচারী চট্টগ্রাম বন্দরে কর্মরত। আমার ছেলে মেলে বাচ্চাকে হ্যাঁ দেও, আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদেরকে সুশোভিত করিয়া তারা কোনো আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে, বুঝছেন? আসসালামু আলাইকুম। আর একটু ওনালে হতো আজিয়ার বন্দরের বিষয়ে আজিয়া যে এই বন্দরের আমরা গণ অনশন যোগ দিও কি নাই। বন্দর হলো চট্টগ্রামের না, শুধু বাংলাদেশের প্রাণ। এই প্রাণকে বাঁচায় রাখার জন্য আজকে যে শ্রমিক কর্মচারীরা যে অনশন আয়োজন করেছে, আমি তার সংহতি প্রকাশ করতে আসছি। অর্থাৎ এই অনশনকে আমি সমর্থন জানাচ্ছি, কারণ এই বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কোনো অজুহাতে বাংলাদেশে পরনির্ভরশীল করার জন্য, বাংলাদেশ যে স্বনির্ভর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে সেটাকে ধ্বংস করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টের একটা পায়তারা। আমরা এও শুনেছি আমাদের সেন্ট মার্টিন এখন আমরা যে কোনো সময় নিজের ইচ্ছা মতন যাতায়াত করতে পারি না। তাহলে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যেটা আল্লাহ পাক প্রদত্ত হয়েছে, সেই সেন্ট মার্টিন কেন আমরা বেড়াতে যেতে পারবো না? এটা কি কোনো বহিরাষ্ট্র, কোনো ষড়যন্ত্রকারীদের চক্ষু নজরে পড়েছে? আমরা আমাদের এই সম্পদকে বাঁচাতে, আমরা যেমন বন্দরকে বাঁচাবো তেমন আমাদের সেন্ট মার্টিনকে বাঁচাবো। আমরা বাঁচবো, এই দেশ বাঁচবে। এই দেশ বাঁচলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করিয়ে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যদেরকে দেওয়ার প্রয়োজনটা কি? আমরা কি খেতে পারছি না? আমাদের বন্দর কি অচল? আমাদের বন্দর কি অন্য কাউকে দিয়া চালাইতে হবে? এরকম তো কোনো বিষয় আসতেছে না। তাহলে আমাদের বন্দর অন্য কাউকে দেওয়ার মানে দেশকে অন্যদের কাছে বিকিয়ে দেওয়া, দেশ নিয়ে ষড়যন্ত্র করা। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করব। বন্দর কোনো অজুহাতে কারোর হাতে তুলে দেওয়া যাবে না। সেন্ট মার্টিন কোনো অজুহাতে কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। ধন্যবাদ। দর্শক, তিনি আসলে এতক্ষণ যেভাবে জানাইল যে এই বন্দর আসলে আর চট্টগ্রাম না, পুরো বাংলাদেশের একখান গুরুত্বপূর্ণ একখান অংশ। এই বন্দর হনমতেই যে বিদেশি তারা আজিয়ার যে গণ অনশন এই শনিবার আজ বিকাল 4টা পর্যন্ত চলিব, এবং তারা যে জানাইল লালদিয়ার চট্টগ্রামের এনসিটির যে বন্দর স্থাপনা বা এই ধরনের কার্যক্রমই যাতে বিদেশি কেয়ারে যায়, এই বিষয়ে তারা যে বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টা তার প্রতি বিনীত আহ্বান জানাই। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা